আসমানের দিকে তাকা আবুল সরকার বাউল শিল্পী, আসমানের দিকে তাকা। যদি আসমানের দিকে না তাকাও, আসমানের দিকে না তাকাও, এরপরে আল্লাহর যত মাখলুক দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছেন এইগুলোর দিকে তাকাও, এইগুলোর দিকে তাকাও, আমার সৃষ্টি জীবের দিকে তাকাও। তাকাই আমি আল্লাহ তাআলাকে চিনো। একটা ঘন্টা যদি একটু চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় সেই সওয়াব দান করে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহকে চিনে না বেঈমানেরা, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করে, অথচ নবী রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে। এই যে আবুল সরকার বাউল শিল্পী, সে নাকি বলিয়াছে, আল্লাহ পাক বলিয়াছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসার জন্য বলিয়াছে, কোন নাউযু বিল্লাহ। মালিকিন নাস, আল্লাহ নাকি বলছে আরো নাস, আরো নাস, ইলাহিন নাস, আরো নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আরো তোমরা নাস, আরো নাস। অথচ নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ হলো ভুল করে নেওয়ালা, নাস শব্দের অর্থ হলো মহব্বত করে নেওয়ালা। উনাসুন থেকে আসিয়াছে নাস, যার অর্থ হলো মহব্বত করে নেওয়ালা, ভালোবাসনেওয়ালা। একজন দ্বিতীয় জনকে ভালোবাসে, একজন দ্বিতীয় জনকে মহব্বত করে ভালোবাসে। নাসটা উনাসুন থেকে আসিয়াছে। নাসের অর্থ হলো ভুল করে নেওয়ালা। যেহেতু আদম আলাইহিস সালাম ভুল করিয়া সেই গন্ধ ফল খেয়েছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। মহান রব্বুল আলামিন সেই মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলিয়াছেন কুল আউযু বিরাব্বিন নাস, ও মালিকের রব্বিন নাস। আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন মানুষের প্রতিপালকের নিকটে আমি আশ্রয় চাই, পানা চাই, সাহায্য চাই। যেই আল্লাহ দিন রাত 24 ঘন্টা আপনাকে দেখাশোনা করে, যে আল্লাহ আপনাকে পালতে আসে, খাওয়াইতে আসে, লালন পালন করে, সুখ শান্তি জীবন যাপন আপনাকে কাটায়, অসুস্থ হয়ে গেলে পরিপূর্ণ সাফা করিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষ ডাক দিয়া বলতে আছে, নমরুদে, ও ইব্রাহিম রে, ইব্রাহিম আল্লাহ কি জিনিস চিনি না বলিয়া দাও, আল্লাহ কি জিনিস চিনি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন তিনি, ওই মহান রব্বুল আলামিন তিনি, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, হেদায়েতের মতো দৌলত যিনি দান করেছেন, তিনি হলো আমার আরশ আজিমের মালিক। কোন সুবহানাল্লাহ।